জামাই এখনও সন্তানের দেহের ঘ্রাণ পাচ্ছেন মা। ইসরায়েলি বোমার ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েও বাঁচাতে পারেননি শিশুকন্যাকে। পরিবারের আফসোস, শরণার্থী শিবিরের অব্যবস্থাপনার ধকল সইতে পারেনি কচি শরীর। ইসরায়েলি হামলার পর বাচ্চাদের নিয়ে এখানে চলে আসি। আমার ছোট মেয়েটা ক্রমশ অসুস্থ হয়ে পড়ে। সকালে উঠে দেখি আমার মেয়েটা ঘুম থেকে উঠছে না। এরপরও আর কখনো ওঠেনি। ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছে গাজার হাজার হাজার শিশু, কিন্তু অসুস্থতা, অনাহারে মারা যাওয়া শিশুর সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু যে শিশুরা বেঁচে আছে তারাও কি ভালো আছে? গাজারি ২২ মাসের শিশু রেদওয়ান জন্মই হয়েছে যুদ্ধের ভয়াবহতার মধ্যে। যুদ্ধের ভয়াবহ মানসিক চাপে ট্রমায় আক্রান্ত মায়ের বুকের দুধ শুকিয়ে গেছে। ফলে এক ফোঁটা মায়ের দুধ মুখে ওঠেনি এই ছোট্ট শিশুর। হাঁটতে শেখা তো দূরের কথা, স্পষ্ট করে কথাও বলতে পারে না রেদওয়ান। তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল, ভুগছে হৃদরোগ সহ নানান রোগে। শুধু রেদওয়ানই নয়, তার মতো যুদ্ধের ভয়াবহতা সহ্য করে বেড়ে ওঠা প্রতিটি শিশুর পরিণতি কম বেশি একই। শঙ্কা তৈরি হয়েছে বিধ্বস্ত এই জনপদের শিশুদের উপর যুদ্ধের ছাপ থেকে যাবে ভবিষ্যতেও। এমনকি পরবর্তী প্রজন্মকেও এর মূল্য চুকতে হবে। স্বাস্থ্যবিজ্ঞান বলছে, যুদ্ধ, দুর্ভিক্ষ, দুঃসহ মানসিক চাপ বদলে দেয় মানবদেহের জিনের আচরণ। এটিকে বলা হয় এপিজেনেটিক পরিবর্তন, অর্থাৎ ডিএনএ একই থাকে, কিন্তু সেটি কিভাবে কাজ করবে তার বৈশিষ্ট্য বদলে যায়। এমনকি মায়ের প্রচণ্ড মানসিক চাপ এবং অপুষ্টি গর্ভের শিশুর মস্তিষ্ক এবং শরীরের গঠনে নেতিবাচক প্রভাব ফেলে। এটি শুধু এক প্রজন্মেই সীমাবদ্ধ থাকে না, পরের প্রজন্মের সন্তানদের মধ্যেও এর প্রভাব পড়ে। হলোকাস্ট, রুয়ান্ডা গণহত্যা কিংবা ১৯৪৫ সালের ডাচ দুর্ভিক্ষ, সব ক্ষেত্রেই দেখা গেছে দুর্ভিক্ষে জন্ম নেওয়া শিশুদের মধ্যে পরবর্তী জীবনে ডায়াবেটিস, হৃদরোগ এবং মানসিক রোগের প্রবণতা অনেক বেশি ছিল। আজকের গাজার শিশুদের জন্য এই আশঙ্কা আরও গভীর। গাজায় ইসরায়েলি নৃশংসতার ২ বছর পেরিয়েছে। ২০,০০০ শিশুকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ইউনিসেফ বলছে, হতাহত শিশুর সংখ্যা ৫০,০০০-এরও বেশি। এখন এটা অবধারিত যে গাজার শিশুরা আজীবন যুদ্ধের ট্রমা বয়ে নিয়ে বেড়াবে। প্রতিদিনের খাবারের জন্য হাহাকার, চিকিৎসার জন্য আকুতি আর মাথার উপর বোমার শব্দ, এই সবকিছুর প্রত্যক্ষ ক্ষত ভোগাবে সারা জীবন। অন্যদিকে চুপি চুপি বদলে যাচ্ছে জিনের আচরণ। জন্ম নিচ্ছে এক জেনেটিক প্রজন্ম, যারা জন্ম থেকেই বয়ে বেড়াবে যুদ্ধের ক্ষত। যদি এখনই যুদ্ধ থেমে যায়, সঠিক চিকিৎসা এবং মানসিক সহায়তা দিতে নিশ্চিত করা যায়, হয়তো এই ভয়াবহতা কিছুটা এড়ানো সম্ভব। তবে যে বড় ক্ষতি গত ২ বছরে ঘটে গেছে, তা শুধরানো অনেকটাই অসম্ভব। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।